তো সমস্ত মানুষের জন্য আল্লাহর এই ঘর, বরং আল্লাহ সূরা হজে বলেছেন যা আল্লাহ লিন্নাসে সাওয়াআনিল আকিফু ফিহি ওয়াল বাদ, এই ঘরকে আমি এমন করেছি যাতে সমান অধিকার রয়েছে আল আকিফ ওয়াল বাদ, যারা মক্কায় অবস্থানকারী, মক্কার নাগরিক বা মক্কার একামা হোল্ডার, আর বাইরে থেকে কেউ এসছে, বিদেশ থেকে এসছে বা বিভিন্ন অঞ্চল থেকে, সারা বিশ্ব থেকে এসছে, সবার সমান অধিকার। মক্কার লোকের এই অধিকার নেই যে আপনি আগে ভাগে গিয়ে কাবার পিছনে আপনি জায়গা পেয়ে গেছেন, এই শরৎ তোমরা কেন এখানে, তোমরা দূরে থাকো, ভিড়ের সময় তোমরা কেন এখানে, তোমার বাইরে থাকো, এই অধিকার নেই। সবার সমান অধিকার রয়েছে। সাওয়াআনিল আকিফু ফিল বাদ, সাওয়াআনিল আকিফু ফিহি ওয়াল বাদ, দূর থেকে আসুক আর কাছে থেকে আসুক। যেই ঘর কোথায় রয়েছে? লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় রয়েছে। মক্কার একটি নাম হচ্ছে বাক্কা। মুবারাকান, এই ঘর হচ্ছে বরকতময়। ওহুদাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য হেদায়াতের মাধ্যম। হেদায়াতের মাধ্যম। মক্কা গেলে, আল্লাহর ঘরে জিয়ারত করলে, আল্লাহর ঘরের তওয়াফ করলে, হজ উমরা করলে ঈমান যে কত তাজা হয়। একজন মানুষ সত্যি আন্তরিক হয়ে ইখলাসের সাথে যদি এই ঘরের জিয়ারত করে আর আল্লাহর ইবাদতবন্দি করতে যায়, তাহলে তার পরিবর্তনটা বুঝতে পারবে। শুধু তাই না, মানসিক অশান্তি আছে, হ্যাঁ, শারীরিক অশান্তি আছে, সেখানে যান, অনেকটা হালকা হয়ে যাবে, অনেক হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘটনা শোনাবার সময় নেই, কিন্তু এরকম অনেক সময় দেখেছি অশান্তি। যান একবার জিয়ারত করে আসেন, ভালো করে অন্তর খুলে দোয়া করে আসেন, অন্তর খুলে সেখানে তওয়াফ করে ইবাদতবন্দি করে আসেন, সালাত আদায় করে আসেন, মানসিক শান্তি ফিরে আসবে আপনার। শারীরিক অসুস্থতা আছে, হালকা হবে। সুবহানাল্লাহ। এগুলি পরীক্ষিত বিষয়, কারণ নিজের কথা বললে অনেক সময় রিয়াকারি চলে আসতে পারে, অথবা কার কথা বললে, সেই জন্য দরকার নেই, ওটা থাক। কিন্তু এটা পরীক্ষিত জিনিস, মানসিক শান্তির জন্য, শারীরিক শান্তির জন্য। রোগের অশান্তি রয়েছে শারীরিক, আপনি যান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার রহম করবেন, কিন্তু অন্তরটাই খুলুসিয়াত লাগবে, খালিস দিল থেকে যেতে হবে, ধোকাবাজ হয়ে গেলে হবে না। মক্কায় যাচ্ছেন তখন বড়ই আপনি মুসল্লি আর খুব দোয়া করছেন কান্নাকাটি করে, আর এখানে দাম্মাম ফিরে এসে বা বাড়ি ফিরে এসে ফজর নেই, হারাম খাচ্ছেন, পাপে ডুবে যাচ্ছেন, পাপ দেখছেন, অশ্লীলতা ছড়াচ্ছেন আপনি। না 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 না, অন্তরটাকে সাফ করেন। অন্তর যখন পাক করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জীবনে শান্তি দান করবেন। তো আল্লাহ কি বলছেন? হুদাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য এতে হেদায়েত রয়েছে। ফিহি আয়াতুম বাইয়িনাত, মক্কার এই ঘরে কি রয়েছে? অনেক নিদর্শনাবলী রয়েছে, অনেক নিদর্শনাবলী রয়েছে, মানে আল্লাহকে চেনার অনেক উপায় রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলি থেকে আপনি আল্লাহকে চিনতে পারবেন। তারপরে ইসলামের ইতিহাসের প্রাচীন ঘটনা আপনার স্মরণে আসবে, হাজারের ঘটনা, ইসমাইলের ঘটনা, জমজমের ঘটনা, কি করে জমজম কূপ তৈরি হলো, সাফা মারোয়ার মাঝখানে যে আমরা সাই করছি, সাফাতে কী হয়েছিল আর মারওয়াতে কী হয়েছিল, এই দুইয়ের মাঝে আমরা ওই মাঝখানে গিয়ে একটু দৌড় দিই কেন, ইত্যাদি। সুবহানাল্লাহ। জামরাতে পাথর মারি কেন? আয়াতুম বাইয়িনাত। ও মাকাম ইব্রাহিম, তার মধ্যে একটি মাকাম ইব্রাহিম আছে, যেই পাথরে পা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কী করছিলেন? দেয়াল উঠাচ্ছিলেন, কাবা ঘর নির্মাণ করছিলেন, আর ছেলে ইসমাইল একটা করে পাথর এনে দিচ্ছে বাপ বেটাতে, একজন রাজমিস্ত্রি আর একজন হচ্ছে তার সহযোগী হেল্পার এনে দিচ্ছেন। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর বাপ বেটা দুজনে এই দোয়া করছেন যে আল্লাহ তুমি কবুল করে নাও। কীভাবে আল্লাহ কবুল করেছেন? আল্লাহ কবুল করলে মানুষকেও ঠেকাতে পারে না, এক মুহূর্তের জন্য ইবাদত বন্ধ নেই। যদি তওয়াফটা ফরজ সালাতের সময় বন্ধ হয় তো ফরজ সালাত, ওর চাইতে গুরুত্বপূর্ণ কাজ চলছে, ফরজ সালাত চলতে আছে। ফরজ সালাতের সালাম ফিরতে কীভাবে দৌড় দিয়ে মানুষ যাচ্ছে আর তওয়াফ শুরু করে দিচ্ছে আর হাজার আসওয়াদের চুমা দেওয়া শুরু করছে, দেখেছেন না দৃশ্য না? তাহলে কোনো সময় ইবাদত বন্দী বন্ধ নেই। দুনিয়ার সব জায়গায় কখনো না কখনো ইবাদত বন্দী বন্ধ হয়, যদিও ধারাবাহিকভাবে সারা পৃথিবীতে চলতে আছে। কিন্তু আমাদের সালাতের সময় শেষ হলো, রিয়াজের শুরু হলো, রিয়াজ শেষ হলো, তারপর কাসিম তায়েফ ওইগুলো শুরু হলো, ওই শেষ হলো, আবার মক্কা যুদ্ধে শুরু হলো, চলতে আছে সারা পৃথিবীতে। কিন্তু কাবা ঘর এমন একটি ঘর, সবসময় সেখানে ইবাদত চলতে আছে। ওমান দাখালাহু কানা আমিনা, আর সেখানে কিন্তু প্রবেশ করে নিরাপদ হবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজের আল্লাহ রাব্বুল বিধান এখানে বর্ণনা করছেন। আচ্ছা, এই ঘর সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে যে হাদিস রয়েছে সেটা শোনাই। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম একবার, হে আল্লাহর রাসূল, আইয়ু মসজিদিন উযিয়া আউয়াল, কোন মসজিদ সর্বপ্রথম নির্মিত হয়েছে? কাল আল মসজিদুল হারাম, প্রথম মসজিদ তৈরি হয়েছে কোনটি? মসজিদে হারাম। কুলতু সুম্মা ইউ, তারপরে কোনটি? কাল আল মসজিদুল আকসা, তারপরে হচ্ছে মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাসের মসজিদ। কুলতু কাম বাইনাহুমা, এই দুইয়ের মাঝে কতটা ব্যবধান ছিল সময়ের? কাল 40 সানা, 40 বছর। 40
বছর। মসজিদে হারাম সর্বপ্রথম ঘর, তার মানে তার আগে এই জমিনে কোনো মানুষের বাড়ি ঘর তৈরি হয়নি। এই জন্য সর্বপ্রথম কাবা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেননি। কে তৈরি করেছেন? ফেরেশতা, মালায়েকা তৈরি করেছেন। মালায়েকা তখন কোনো বাড়ি ঘর পৃথিবীতে আল্লাহর জমিনে ছিল না। জি, তারপরে তখন অন্য ঘর বাড়ি তৈরি হয়েছে, সে মসজিদই হোক, আল্লাহর ঘর, অন্য মসজিদ, অথবা আর কিছু হোক না কেন।